ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবনের বসবাসকারী সাধক প্রেমানন্দজি মহারাজ আজকের দিনে ভক্তি মার্গের এক অনেক বড় পথপ্রদর্শক। তার জীবনী এবং বাণী শুধু ভক্তদের নয়, সকল মানুষের হৃদয়ে আলো জ্বালিয়ে দেয়। তিনি বিশ্বাস করেন যে ভগবত প্রেমই মানুষের জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। যে যতটুকু পরিশুদ্ধ সে ততটাই কৃষ্ণকে অনুভব করতে পারে। এই বাণীর গভীর তাৎপর্য হলো, আমাদের অন্তর যদি কলুষমুক্ত হয় তবে ভগবানের প্রেম অনুভব করা সহজ হয়। প্রেমানন্দজি মহারাজ সবসময় বলেন, হৃদয়কে পরিষ্কার করতে হবে, ঈর্ষা, দম্ভ, লোভ, কামনাকে দূর করতে হবে, তখনই কৃষ্ণের নাম ও রূপ হৃদয়ে প্রকাশ পাবে। সেবা, স্মরণ ও ভজন, এই তিনটি জীবনের আসল সম্পদ। আজকের জগতে মানুষ ব্যয়িক সাফল্যের পিছনে ছুটে চলেছে, কিন্তু মহারাজ বলেন ভক্তির এই তিনটি স্তম্ভ, সেবা, স্মরণ ও ভজন, মানুষকে পরম শান্তি দেয়। তিনি নিজেও প্রতিদিন ভগবানকে স্মরণ করেন এবং ভক্তদের সেই পথ অনুসরণ করতে বলেন। মানুষ যত বেশি নিজেকে ভগবানের প্রতি সমর্পণ করবে তত তার দুঃখ কষ্ট দূর হবে। আমরা যখন দুঃখ কষ্ট ব্যর্থতা নিয়ে চিন্তিত হই তখন প্রেমানন্দজি মহারাজ বলেন, সব কিছু কৃষ্ণের হাতে ছেড়ে দাও, তিনি তোমার ভালোটাই করবে। এই সমর্পণের ভক্তিভাবই মানুষের চিন্তা ও দুঃখ দূর করে। ভগবানের নামেই রয়েছে সমস্ত শক্তি, একমাত্র রাধে রাধে বললেই মুক্তি পাওয়া যায়। তিনি বিশ্বাস করেন যে হরিনাম, বিশেষ করে রাধে রাধে মন্ত্রটি এতটাই পবিত্র ও শক্তিশালী যে তা জীবনের সমস্ত অন্ধকার দূর করতে পারে। হরিনামের মধ্যে রয়েছে চেতন শক্তি, যা আত্মাকে শুদ্ধ করে তোলে। ভগবান কাউকে ত্যাগ করে না, মানুষই ভুল করে তার থেকে সরে যায়। যখন কেউ হতাশ হয়ে পড়ে বা ভগবান আমার কথা শুনে না এমন ভাবনা ভাবে, তখন মহারাজ বলেন ভগবান সর্বদা আমাদের পাশে আছেন। আমরা যদি তাকে ডাকি, যদি সত্যিকারের ভক্তি করি, তবে তিনি নিশ্চিতভাবে সাড়া দেন। ভগবানের প্রেম পাওয়ার জন্য সবথেকে বেশি প্রয়োজন বিনয় এবং নিরহংকার মন। তিনি সবসময় বলেন, যত বড় সাধক তত বিনস্র। অহংকার থাকলে কৃষ্ণ ধরা দেন না। নিজের প্রতি আত্মবিশ্বাস থাকলেও তা কখনো অহংকারে পরিণত হওয়া উচিত নয়। কৃষ্ণ কেবল তাদেরই হৃদয়ে প্রবেশ করে যারা নিঃস্বার্থ ও বিনয়ী। ভগবানকে চোখে নয়, অনুভব করতে হয় হৃদয়ে। অনেকে ভগবানকে বিশ্বাস করে না। প্রেমানন্দজি মহারাজ বলেন, ভগবানকে চোখে দেখার চেয়ে তার অনুভব অনেক গাঢ়। তুমি যদি সত্যিকারের ভক্ত হও, সব জীবে, সব জায়গাতেই ভগবানকে অনুভব করতে পারবে। ভগবানের লীলা অনন্ত, কিন্তু হৃদয় যদি পবিত্র হয় তবে তার ছোঁয়া পেতেই পারো। বৃন্দাবনে প্রতিটি বৃক্ষে, প্রতিটি ধূলিকণাও কৃষ্ণের লীলায় পবিত্র। প্রেমানন্দজি বলেন, যদি মন শুদ্ধ থাকে তবে তুমি এই মুহূর্তেই দিব্য অনুভব করতে পারবে। বৃন্দাবন শুধু এক স্থান নয়, এটি এক অবস্থা, ভাবনাবিহীন যাতনা। তুমি যদি বিনা শর্তে, বিনা প্রত্যাশায় ভালোবাসো তবে কৃষ্ণ নিজেই তোমার হয়ে যাবেন। এটি প্রেমানন্দজি মহারাজের অন্যতম গভীর বাণী। স্নেহ, সেবা ও নিঃস্বার্থ প্রেমই কৃষ্ণকে টেনে আনে। তিনি বলেন, তুমি যদি কিছু নাও চাও, কেবল প্রেম দাও, তবে কৃষ্ণ নিজেই তোমার জীবনের অভিভাবক হবেন। বাইরে নয়, নিজেকে জানো, সেখানেই কৃষ্ণ লুকিয়ে আছেন। আমরা অনেক সময় বাইরে ভগবানকে খুঁজি, কিন্তু প্রেমানন্দজি মহারাজ বলেন, তোমার আত্মা, তোমার মন, তোমার হৃদয়, এই সব কিছুর গভীরে কৃষ্ণ রয়েছেন। নিজেকে জানো, কৃষ্ণকে পাবে। প্রেমানন্দজি মহারাজ আমাদের শিক্ষা দেন যে ভক্তি হচ্ছে জীবনের প্রকৃত ধন। আজকের দুঃখ কষ্টময় যুগে তিনি আমাদের দেখিয়েছেন কিভাবে একটি সরল জীবন, একাগ্রতা, প্রেম ও বিশ্বাস নিয়ে ভগবানের পথে চলা যায়। তার বাণী শুধু ধর্মীয় নয়, বরং জীবনের প্রতিটি স্তরে প্রয়োগযোগ্য। হৃদয় দিয়ে রাধে রাধে উচ্চারণ করুন, এই একটি শব্দই আপনাকে কৃষ্ণের সান্নিধ্য নিয়ে যেতে পারে। বন্ধুরা, প্রেমানন্দজি মহারাজের এই বাণীগুলো যদি ভালো লেগে থাকে, কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবে না। আর যারা যারা এই চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।